আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইলমুস সরফের ৭ম নাম্বার ক্লাসে উপস্থিত হতে পেরেছি। যদিও ষষ্ঠ ক্লাসে আমরা ফেল মাজি নিয়ে আলোচনা করেছিলাম, পঞ্চম ক্লাসে আবার আলোচনা করেছিলাম ফেলে মুজারে নিয়ে। তো আজকে আমরা ফেলে মুজারের 14টা সিগা কীভাবে তৈরি করব সেটা নিয়ে আলোচনা করব। আসুন সবাই, ইয়াফ আলু সেটা আমরা পঞ্চম ক্লাসেই তৈরি করেছি। এবার ৭ম নাম্বার ক্লাসে ইয়াফ আলু থেকে আমরা তাসনিয়া তৈরি করব। তাসনিয়া তৈরি করতে হলে একটা আলিফ আনতে হয়, ইয়াফ আলা হয়ে যাবে। এখন আলিফটা আখেরে কালিমা, তো আখেরে কালিমাতেই কিন্তু কি দিতে হয়, এরাব দিতে হয়। এখন আলিফের মধ্যে যদি জবরজার পেশ দেন তাহলে হামজা হয়ে যাবে, কিন্তু না, তাসনির জন্য আলিফ আনতে হবে আপনাকে। তার মানে যেহেতু এখানে এরাব দেওয়া যাচ্ছে না, এই জন্য একটা নুনে মাকসুর জের বিশিষ্ট নুন আনতে হবে, যেটাকে নুনে এরাবি বলা হয়, যেটাকে নুনে এরাবি বলা হয়। এবার আসুন, এটা কিন্তু তাসনি এবং জমার নুন না, এটাকে নুনে আরাবি। ইয়াফ আলু না যদি আমরা বলি, তাহলে জমার জন্য আমরা ওয়াও আনলাম এবং এরাব দেওয়ার জন্য একটা নুনে আরাবি আনলাম, যেটা জবর বিশিষ্ট নুন। তার মানে বোঝা গেল তাসনিয়ার নুনটা সবসময় জের বিশিষ্ট হয় আর জমার নুনটা সবসময় জবর বিশিষ্ট হয়। আলহামদুলিল্লাহ। এবার আসুন তাফালু, ইয়াফালুতে তাফালু হয়ে যাবে, তাফালু তাফ আলানে একই কথা, ইয়াফ আলনা। এই ইয়াফ আলনার মধ্যে যে একটু সমস্যা হয়ে যাচ্ছে, সবাই একটু মনোযোগ দেন। জামা মুয়ান্নাসে গায়েবের সিগে সিনার আলামত হলো নুনে মাফতু মা কবল সুকুন, আর নুনে মাফতু তার আগে কি থাকবে, সাকিন থাকবে। এই সাকিনকে সাকিনের লাজেম বলা হয়। এখানে কোনো এরাব আসলে পরিবর্তন হবে না, এই জন্য এই সিগাটাই মাবনি, ফেল মুজারিতে এই সিগাটা মাবনি। এবার আসুন তাফ আলিনা, এই তাফ আলিনা এবং তাফ আলু ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, এই দুইটা সিগের মধ্যে পার্থক্য পৃথকতা সৃষ্টি করার জন্যই কিন্তু এখানে কি আনা হয়েছে, ইয়াকে আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, তাফ আলিনা হয়েছে। এবার আসেন নাফা আলু। এ নাফ আলুর মধ্যে নুনটা হচ্ছে এটা জমান নুন, এই জন্য শুরুতে নুন আসার কারণে শেষে নুন আনতে হবে না, এটা জমান নুন। আলহামদুলিল্লাহ, আমাদের 14টি সিগা তৈরি করার জটিলতা কেটে গেছে। আমরা যদি ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা তৈরি করতে যাই তাহলে শুরুতে একটা আলিফ আনতে হবে, আর জমার তৈরি করতে হলে নুন আনতে হবে। তো নুনের কথাটা, জমার সিগাটা কেন আলোচনা করলাম, ওয়াহিদাটা কেন আলোচনা করলাম না? তো এটা আসলে সহজ। ওয়াহিদের জন্য আলিফ আনতে হবে, জমার জন্য নুন আনতে হবে। এই নুনটা এই জন্যই আলোচনা করেছি, এই সিগাটা এই জন্যই আলোচনা করেছি, যেহেতু এই নুনটাকে নুনে আরাবি বলে না, এটা জমার নুন। এই 14টা সিগা এভাবেই তৈরি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।